নমস্কার, শুভঙ্কর কয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। অনেকগুলো কথা নিয়ে আলোচনা হবে, যেহেতু অনেকদিন ভিডিও আসে না, তো সেই জন্যই। প্রথমত এসএসসির ফর্ম ফিল আপ সংক্রান্ত একটা বিরাট পরিবর্তন এসেছে। গতকাল সেই নোটিশ জারি করেছে এবং ওবিসিদের বর্তমানে ক্যাটাগরি ছাড়াই জেনারেল হিসাবে সেখানে কিন্তু ফর্ম ফিল আপ করানো হচ্ছে। একই নিয়মে অন্য ফর্ম ফিল আপগুলো শুরু হবে কিনা সেটা নিয়ে কথা হবে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশন আসবে কিনা বহুজন জানতে চাইছেন, এটা আদৌ আসবে কিনা, কারণ নোটিফিকেশনটা আসছে না। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন কেস হয়েছে, একটা রাজ্য সরকার করেছে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে। এই সবগুলো নিয়ে আলোচনা থাকবে, চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য। বন্ধুরা, টেক্সট বুকের নাম আশা করি প্রত্যেকে জানেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টপ কোচিং ইনস্টিটিউট, এবং তারা সব থেকে বিখ্যাত কিন্তু মক টেস্টের জন্য। এখানে আপনারা একটা সাবস্ক্রিপশনের মধ্যে একাধিক মক টেস্ট পেয়ে যান, একাধিক এক্সামের মক টেস্ট পেয়ে যান। পিএসসির এক্সাম থেকে শুরু করে রেলওয়ে এসএসসি থেকে শুরু করে বিভিন্ন এক্সামের মক টেস্ট আপনারা পেয়ে গিয়ে থাকেন। অ্যাফোর্ডেবল ফিজে কোয়ালিটি মক টেক্সট বুকেই আপনারা একমাত্র পাবেন। এবং এই টেক্সট বুকের একটা মহা ব্যাচের সেল আসছে, সেটা হচ্ছে 17 জুন থেকে 30 জুন পর্যন্ত চলবে। আগে থেকেই আপনাদের ইনফর্ম করে রাখছি, যাদের মনে হচ্ছে যে সাবস্ক্রিপশনটা খুব লোয়েস্ট প্রাইসে নেবেন, তারা কিন্তু এই সময়ের মধ্যে ট্রাই করবেন। 17 জুন থেকে 30 জুনের মধ্যে HOBI সুপোর্টে ইউজ করলে এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এর ফিজটা কিন্তু খুবই কমে যাবে, আপনারা দেখতে পাবেন সেটা 27 জুন থেকে 30 জুনের মধ্যে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, 27 থেকে 30 জুনের মধ্যে আপনারা সেটা কিন্তু চেক আউট করে নেবেন। এবং এবার ফেরা যাক ভিডিওর মূল আলোচ্য টপিকে। গতকাল এসএসসির তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নোটিশটা। হ্যাভিং রিগার্ড টু অর্ডার হুইচ মেবি, আগে ডেটটা দেখে দিন, 24 তারিখ দেওয়া রয়েছে। ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস বলে এসএসসির তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। হ্যাভিং রিগার্ড টু অর্ডার হুইচ মেবি পাসড ইন স্পেশাল লিভ পিটিশন ডায়েরি নাম্বার 2025 of West Bengal versus Amal Chandra Das and others filed in the Honorable Supreme Court of India arising out of judgment and other dated 17/6/2025 of the Honorable High Court at Calcutta, WPA number 2025 111/2025 Amal Chandra Das versus State of West Bengal and others, and connected writ petitions। এখান থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আগে শুধু কেসের ডিটেলসগুলোই দেওয়া ছিল। দেখুন কি বলছে, ফর দ্য টাইম বিং ক্যাটাগরি ডিটেলস are not being collected and will be collected in due course prior to the applications being proceed। তাহলে এসএসসি কিন্তু ক্লিয়ারলি বলছে যে বর্তমান ফর দ্য টাইমিং এখনকার মতো ক্যাটাগরি ডিটেলস কালেক্ট করা হচ্ছে না ওবিসিদের। ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড অ্যান্ড উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্স প্রিয়ার টু দ্য অ্যাপ্লিকেশন বিং প্রসিড, এবং তারা যথাসময় সেটা কালেক্ট করে নেবে, এমনটাই তাদের কথা। তো আপাতত ওবিসিদের কিন্তু এখানে ক্যাটাগরি ডিটেলস তারা নিচ্ছে না, এখানে ওবিসিগুলো আলাদা করে মেনশন করা নেই, কিন্তু যেহেতু কেসের ব্যাপারটা এখানে চলে আসছে, তার মানে মনে হচ্ছে ওবিসিদেরকেই এটা ইঙ্গিত করা হচ্ছে। যদিও আপনারা যারা ফর্ম ফিল আপ করছেন তারা একটু দেখে নেবেন এই বিষয়টা। আপাতত কিন্তু ক্যাটাগরি ডিটেলস ছাড়াই অ্যাপ্লিকেশন করা হচ্ছে। পরের পয়েন্টটা আপনাদের যদি দেখাই, কি বলছেন, দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস প্রিয়ার টু সার্চ। যাদের ক্যাটাগরি ডিটেল অলরেডি সাবমিট করেছেন, তারা এসএসসি যখন আবার ইনস্ট্রাকশন দেবে ক্যাটাগরি ডিটেলস মডিফাই বা সাবমিট করার জন্য, সেগুলো কিন্তু তারা করবেন। অ্যাপ্লিকেন্টস উইল বি নোটিফাইড টু লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল টু সাবমিট অ্যান্ড ওর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। তো লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে এসএসসির তরফ থেকে যথাসময় ক্যাটাগরি ডিটেলস মডিফাই করা অথবা ক্যাটাগরি ডিটেলস সাবমিট করার ক্ষেত্রে। 4 number point, any final decision will be subject to outcome of the pending legal proceedings and no right will be accrued in favor of any applicants who may have already applied with certain category details। অর্থাৎ কেউ যদি ক্যাটাগরি ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করে থাকে, তাকে আলাদা করে কোনো মানে বেটার অপরচুনিটি এখানে কিছু থাকবে না। মহামান্য সুপ্রিম কোর্টে যে রায় আসবে, যে লিগাল প্রসেস পেন্ডিং রয়েছে, তারপরেই কিন্তু এটা নির্ভর করবে। তো এটা একটা উইন্ডো কিন্তু খুলে গেল। কেন বলছি আপনাদের, আমি কেন বলছি যে এটা একটা উইন্ডো খুলে গেল, যে এসএসসির ক্ষেত্রে যদিও এসএসসিতে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে একটা টাইম বাউন্ড ম্যানারে সেটা কমপ্লিট করতে হবে, কিন্তু এর জন্য একটা উইন্ডো খুলে গেল যে নোটিফিকেশনগুলো পেন্ডিং রয়েছে, সেগুলো বর্তমানে যে ওবিসি নিয়ে সমস্যা হচ্ছে তাদেরকে ইউআর হিসেবে ট্রিট করে, কিছু সময়ের জন্য ডিওএস হিসেবে ট্রিট করে ফর্ম ফিল আপ করিয়ে এক্সাম নিয়ে রেজাল্ট বেরোনোর মধ্যে যদি এই ওবিসি সমস্যাটা মিটে যায় বা মিটে যাবে, তখন কিন্তু সেই ক্যাটাগরি আবার একটা এডিট উইন্ডো দিয়ে তাদের ক্যাটাগরি ইনক্লুড করে কিন্তু রেজাল্ট পাবলিশ করা সম্ভব। এটা কিন্তু একটা উইন্ডো, এবং এই উইন্ডোটা খুলে দেওয়া হলো কিছুটা ক্ষেত্রে, যে এইবার যদি এইভাবে অন্য এক্সামগুলো করানো যায়, যদিও করাবে না তারা, সেটা করাতে গেলে আমাদের বিরাট আন্দোলন দরকার, যেটা সাধারণত হয় না ওয়েস্ট বেঙ্গলে, সাধারণত হয় না, সাধারণত কি কোনোদিনই হয় না। তো ব্যাপারটা হচ্ছে একটা অপরচুনিটি কিন্তু হলো ব্যাপারটা, যে এসএসসির ক্ষেত্রে
ওবিসিদের বর্তমানে ইউআর হিসেবে ট্রিট করে ফর্ম ফিল আপ করিয়ে নিয়ে ভবিষ্যতে যখন যা লিগাল ডিসিশন আসবে সুপ্রিম কোর্ট থেকে সেটার ভিত্তিতে আবার করে এডিট উইন্ডো দিয়ে তখন কিন্তু তাদেরকে করানো যায়, অর্থাৎ ফর্ম বার করে পরীক্ষা শুরু করানো যায়। এই হচ্ছে একটা ব্যাপার। এবং এবার অন্যান্য জিনিসগুলো শুরু হবে কি না আদৌ সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে, কারণ সেই প্রেশারটা ওরা ফিল করে না, যারা দায়িত্বে আছেন তারা সেই প্রেশারটা ফিল করে না, তার ফলে কাজগুলো হয় না। এবার এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিফিকেশন আদৌ আসবে কিনা বহুজন জিজ্ঞাসা করছেন। দেখুন, এটা এসে যাওয়া উচিত ছিল, 31শে মে এসে যাওয়া উচিত ছিল, তারপরে প্রায় 1 মাসের কাছাকাছি অতিক্রান্ত, এখনও পর্যন্ত নোটিফিকেশন নেই। কেন নেই কোনোভাবেই কোনো জায়গা থেকে জানায়নি বা কেউই জানে না সেটা অফিসিয়ালি যতক্ষণ না জানানো হচ্ছে। হয়তো বা ওবিসি করেই এটা ডিলে করার একটা চেষ্টা চলছে। তবে অনেকে যেটা ভাবছেন যে নোটিফিকেশান হয়তো আসবে না, এমনটা নয়। নোটিফিকেশান আসবে, নোটিফিকেশান আসতে বাধ্য, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে নোটিফিকেশানটা আসবে, টাইম বাউন্ড ম্যানারে এটাও শেষ করতে হবে। কী কারণে লেট হচ্ছে জানি না, 31শে মের মধ্যেও এটা আসার কথা ছিল, কিন্তু সেদিন শুধুমাত্র এসএলএসটিদের নোটিফিকেশান দেওয়া হয়, এই গ্রুপ সি গ্রুপ ডিটা দেওয়া হয়নি। তবে হ্যাঁ, এটা নোটিফিকেশান আসবে হয়তো বা। এই যে একটা জিনিস হলো যে এই একটা ডিসিশন হলো যে ওবিসিদের ইউআর হিসেবে ইনক্লুড করে ফর্ম ফিল আপ করানো হচ্ছে, তেমন যদি করে এটা করা হয়, অর্থাৎ এটাও কিন্তু মনে হয় যে যেহেতু ওই জিনিসটা হচ্ছে, অর্থাৎ ইউআরদের ওবিসিদের ইউআর হিসেবে ট্রিট করা হচ্ছে, এখানেও কিন্তু সেটা করে হয়তো ফর্ম ফিল আপটা শুরু করিয়ে পরে এডিট উইন্ডো দিয়ে সেটা কারেকশন করা যাবে। তো সেটার দিক দিয়ে মনে হয় যে হয়তো নোটিফিকেশন তাড়াতাড়ি আসবে, বা হয়তো আগামী মাসে যে সুপ্রিম কোর্টে সম্ভবত 15 তারিখ জুলাই মাসে ওবিসি গেটের ডেট রয়েছে, সেই দিনের কী ফয়সালা আসে তার উপর ভিত্তি করে নোটিফিকেশন বার করবে কিনা, কারণ ডিসেম্বরের মধ্যে এটার রিক্রুটমেন্ট শেষ করতে হবে। তো আশা করি এর বেশি হয়তো আর লেট হবে না, মানে ওই পরবর্তী সুপ্রিম কোর্টের যে হিয়ারিং রয়েছে তার বেশি হয়তো লেট হবে না, বা আগামী কিছুদিনের মধ্যেও হয়তো চলে আসতে পারে যদি এই নিয়ম মেনে তারা আনে নোটিফিকেশান। আসল কথা হলো নোটিফিকেশান অবশ্যই আসবে। নোটিফিকেশান আসবে না ভাবছেন যারা, সেটা তারা ভুল করছে। নোটিফিকেশান অবশ্যই আসবে, যেহেতু এখানে সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। নইলে হয়তো অনিশ্চিত ছিল, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে তার মানে নোটিফিকেশান আসবে। সেটা আগামী কয়েকদিনের মধ্যেও আসতে পারে, কি আগামী 15-20 দিনের মধ্যে আসতে পারে, তবে আসবে নোটিফিকেশান। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন কেস হয়েছে, নতুন এসএলপি ফাইল করেছে। এটা বলার অপেক্ষা রাখে না যে হাইকোর্টে যে আগের দিন ডিসিশন হলো, আপনাদের আমি জানিয়েছিলাম যে হাইকোর্টে যে নতুন 140টা আমাকে ইনক্লুড করা হয়েছিল কাজকে, সেটা বাতিল করে প্রিয়র 2010 যে 66টা কাজ ছিল সেটা নিয়ে রিক্রুটমেন্ট করতে বলা হয়েছে। তো সেটার এগেনস্টে আবার সুপ্রিম কোর্টে আবার একটা এসএলপি স্পেশাল পিটিশন ফাইল হয়েছে। দ্যাটস মানে হবে, সেটা সাধারণ ব্যাপার। তবে আসল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ওই 15ই জুলাইয়ের কাছাকাছি যে মেন কেস রয়েছে ওবিসি, সেটার সিদ্ধান্তের উপরে সব কিছু নির্ভর করছে। এই হচ্ছে আপডেট। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।